আপনি কি কোনোদিন এমন গল্প শুনেছেন যেটা শুরুর একবার পর শুনতে শুনতে আপনাকে রহস্যের সমুদ্রের গভীরে নিয়ে গেছে? আজ আমরা সেই রকম একটি গল্প নিয়ে এসেছি। এটা কোনো সাধারণ গল্প নয়, এটি এমন একটি গল্প যা বাস্তবতাকে কল্পনার সঙ্গে মিলিয়ে একটা নতুন জগৎ তৈরি করে। এই গল্প আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে এক নতুন চমক। তাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে অজানা গল্পের ভাণ্ডারে অপেক্ষা করছে অবাক করার মতো সব উপাখ্যান। আমাদের আজকের গল্প আপনাকে এতটাই আবদ্ধ করে রাখবে যে আপনি তা থেকে চোখ সরাতে পারবেন না। গল্পটা শোনার পর আপনি একেবারে চমকে উঠবেন, কারণ এই গল্পে আছে এমন রহস্য, এমন রোমাঞ্চ যা আপনাকে টেনে নিয়ে যাবে কল্পনার জগতে। শুরু থেকেই শেষ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখবে এই গল্প। এই গল্প আপনাকে শেখাবে নতুন কিছু, বদলে দেবে আপনার চিন্তাধারা, আর আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাই গল্পের ভাণ্ডারে ডুব দিয়ে আসুন আর আবিষ্কার করুন সেই সব গোপন রহস্য যা লুকিয়ে আছে আমাদের গল্পের পাতায়। আজকে আমাদের সঙ্গে থাকুন আর মিস করবেন না এই রোমাঞ্চকর যাত্রার একটু। চলুন আমরা যাত্রা শুরু করি অজানা গল্পের পাতা থেকে এক অবিশ্বাস্য পৃথিবীতে। শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই নিয়ে যায় আপনাদেরকে গল্পের ভূমিকাতে। অবচেতন মনের রহস্যের দুয়ার। প্রতিটি মানুষের ভেতরে এক অপরিমেয় শক্তির ভাণ্ডার লুকিয়ে আছে যা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। সেই ভাণ্ডার হল তার অবচেতন মন। ডগ জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইজোর সাবকনশাস মাইন্ড বইটি এই অবচেতন মনের ক্ষমতা এবং তার ব্যবহার নিয়ে বইটি রচিত। অবচেতন মনের শক্তি যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন তা মানুষের জীবনের সকল বাধা দূর করতে এবং সর্বোচ্চ সাফল্য অর্জন করতে সাহায্য করে। প্রথম অধ্যায়, অবচেতন মনের শক্তি এবং তার কার্যকারিতা। মানুষের মনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, চেতন এবং অবচেতন। চেতন মন যুক্তি এবং বিবেচনার উপর ভিত্তি করে কাজ করে, যেখানে অবচেতন মন মনের গভীরে থাকা বিশ্বাস, অনুভূতি এবং চিন্তাগুলো দ্বারা পরিচালিত হয়। অবচেতন মনের শক্তি অসীম এবং এটি আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক মার্ফি তার বইয়ে দেখিয়েছেন কিভাবে এই অবচেতন মনের শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যা সমাধান করতে পারি। উদাহরণস্বরূপ, অনেকেই আর্থিক সমস্যায় ভুগছেন। তাদেরকে শুধুমাত্র অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সমাধানের জন্য ধ্যান করতে হবে। অবচেতন মনের সাহায্যে তারা সঠিক সমাধান খুঁজে পাবেন। আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি বলছি। ধরুন, জ্যাক নামের একজন যুবক ছিলেন যার ছোট থেকেই প্রচুর শারীরিক ও মানসিক সমস্যা ছিল। তিনি কোনো কাজেই সফল হতে পারছিলেন না। যখন তিনি অবচেতন মনের উপর কাজ করতে শুরু করলেন, তিনি নিজের সমস্যা থেকে মুক্তি পেতে ধ্যান শুরু করলেন। ধীরে ধীরে তিনি তার মানসিক শক্তি ফিরে পেলেন এবং জীবনকে নতুনভাবে গড়ে তুললেন। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাসের শক্তি। বিশ্বাসই সবকিছুর মূল। যদি আমরা আমাদের অবচেতন মনের মধ্যে সঠিক বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমরা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারি। লেখক মার্ফি বিশ্বাসের শক্তির উপর ভিত্তি করে বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন। যেমন একজন রোগী যিনি বহু বছর ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন, তার অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করে রোগমুক্ত হন। এই অধ্যায়ে আরও বলা হয় যে কিভাবে আমাদের অবচেতন মন আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কাজ করে। আমি আপনাদের একটি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা করছি। সারা নামের একজন মেয়ে বহুদিন ধরে একটি ভালো চাকরি খুঁজছিলেন। তিনি তার অবচেতন মনকে কাজে লাগিয়ে যে নিয়মিত ধ্যান ও ইতিবাচক চিন্তা করতে শুরু করেন। কয়েক মাসের মধ্যেই তিনি তার স্বপ্নের চাকরি পান, যা তার জীবনে এক বিশাল পরিবর্তন এনে দেয়। তৃতীয় অধ্যায়, ধ্যান এবং ইতিবাচক চিন্তার প্রভাব। ধ্যান এবং ইতিবাচক চিন্তা অবচেতন মনকে সক্রিয় করতে সাহায্য করে। মার্ফি দেখিয়েছেন কিভাবে আমরা ধ্যানের মাধ্যমে আমাদের অবচেতন মনকে শক্তিশালী করতে পারি। তিনি বলেছেন, প্রতিদিনের ধ্যান এবং ইতিবাচক চিন্তা আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি প্রতিদিন ধ্যান করে এবং ইতিবাচক চিন্তা করেন, তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং তিনি সাফল্যের শিখরে পৌঁছান। আমি একটি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা করছি।
মাইকেল ছিলেন একজন সঙ্গীত শিল্পী যিনি মঞ্চে উঠে খুব নার্ভাস হয়ে পড়তেন। তিনি প্রতিদিন ধ্যান করে এবং মঞ্চে সফল হওয়ার কল্পনা করে নিজের ভয় দূর করেন। ফলে কিছুদিনের মধ্যেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে উঠতে শুরু করেন। চতুর্থ অধ্যায়, ভালোবাসা এবং ক্ষমার শক্তি। ভালোবাসা এবং ক্ষমা অবচেতন মনকে শক্তিশালী করার দুটি গুরুত্বপূর্ণ উপায়। লেখক মার্ফি বলেছেন, আমরা যদি আমাদের অবচেতন মনের মধ্যে ভালোবাসা এবং ক্ষমা স্থানান্তর করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসবে। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে ভালোবাসা এবং ক্ষমা আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। আমি আপনাদেরকে একটি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা করছি। জন এবং এমিলি দীর্ঘদিন ধরে বিবাহিত ছিলেন, কিন্তু তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত। একসময় তারা সিদ্ধান্ত নিলেন একে অপরকে ক্ষমা করবেন এবং ভালোবাসার সম্পর্ক স্থাপন করবেন। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো সমস্যা দেখা দেয়নি, বরং তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। পঞ্চম অধ্যায়, স্বপ্ন এবং কল্পনা। স্বপ্ন এবং কল্পনা অবচেতন মনের সাথে সরাসরি সংযুক্ত। লেখক মার্ফি বলেছেন, আমরা যদি আমাদের স্বপ্ন এবং কল্পনার উপর বিশ্বাস স্থাপন করি, তাহলে আমরা সেগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারি। এই অধ্যায়ে তিনি স্বপ্ন এবং কল্পনার শক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেছেন। আমি আপনাদের একটি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা করছি। রবার্টের ছোটবেলার স্বপ্ন ছিল একজন লেখক হওয়ার। তিনি প্রতিদিন কল্পনা করতেন তার লেখা বই বেস্টসেলার হচ্ছে। অবশেষে অনেক বছর পর তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় এবং সত্যিই বেস্টসেলার হয়ে যায়। ষষ্ঠ অধ্যায়, সফলতার জন্য মনোযোগ এবং চিন্তাধারা। সফল হতে হলে আমাদের মনোযোগ এবং চিন্তাধারার উপর গুরুত্ব দিতে হবে। লেখক মার্ফি বলেছেন, যদি আমরা আমাদের চিন্তাগুলোকে সঠিক পথে পরিচালিত করতে পারি, তাহলে আমরা সফলতার শিখরে পৌঁছাতে পারব। এই অধ্যায়ে তিনি মনোযোগ এবং চিন্তাধারা শক্তির উপর গুরুত্ব দিয়েছেন এবং সফল মানুষের উদাহরণ তুলে ধরেছেন। আমি একজনের উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করছি। মার্ক ছিলেন একজন ছাত্র যিনি সবসময় তার পড়াশোনার প্রতি অমনোযোগী ছিলেন। একসময় তিনি সিদ্ধান্ত নিলেন তার চিন্তাগুলোকে পড়াশোনার প্রতি নিবদ্ধ করবেন। এর ফলে তার পড়াশোনার ফলাফল ধীরে ধীরে উন্নত হতে শুরু করে এবং শেষ পর্যন্ত তিনি শ্রেণীর শীর্ষে পৌঁছান। সপ্তম অধ্যায়, নিজস্ব চেতনা এবং অবচেতনতার মধ্যে সমন্বয়। ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, আমাদের চেতন এবং অবচেতন মনের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। আমরা যদি আমাদের চেতন মনের চিন্তাগুলোকে অবচেতন মনের সাথে মিলিয়ে নিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধি আনতে পারব। এই অধ্যায়ে তিনি চেতন এবং অবচেতন মনের সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে একজনের উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করে শোনাচ্ছি। ক্যাথরিন তার জীবনে সবসময় হতাশ ছিলেন, কারণ তিনি সবসময় তার অবচেতন মনের সঙ্গে দ্বন্দ্বে ছিলেন। তিনি যখন তার চেতন এবং অবচেতন মনের মধ্যে সমন্বয় ঘটাতে শুরু করলেন, তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। তিনি তার জীবনে নতুন উদ্যম এবং উৎসাহ নিয়ে কাজ করতে শুরু করলেন। অষ্টম অধ্যায়, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জীবন গঠন। বিশ্বাস এবং আত্মবিশ্বাস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, আমরা যদি আমাদের অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করতে পারি এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারব। এই অধ্যায়ে তিনি বিশ্বাস এবং আত্মবিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন এবং সফল ব্যক্তিদের উদাহরণ তুলে ধরেছেন। আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। টম ছিলেন একজন ব্যবসায়ী যিনি সবসময় আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। তিনি তার অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করে এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করে তার ব্যবসায় সফল হন। তার ব্যবসা ধীরে ধীরে সম্প্রসারিত হয় এবং তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হন। নবম অধ্যায়, চিন্তার শক্তি। চিন্তার শক্তি অসীম। ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, আমাদের চিন্তাগুলো আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। আমরা যদি ইতিবাচক চিন্তা করতে পারি, তাহলে আমাদের জীবনও ইতিবাচক দিকে ধাবিত হবে। এই অধ্যায়ে তিনি চিন্তার শক্তির উপর গুরুত্ব দিয়েছেন
এবং কিভাবে আমরা ইতিবাচক চিন্তা করে আমাদের জীবন পরিবর্তন করতে পারি তা দেখিয়েছেন। আমি আপনাদেরকে আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়বস্তুটি বুঝিয়ে শোনাচ্ছি। লরা ছিলেন একজন শিক্ষিকা যিনি সবসময় নেতিবাচক চিন্তা করতেন। তার শিক্ষার্থীরাও এতে প্রভাবিত হতো। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইতিবাচক চিন্তা করবেন এবং শিক্ষার্থীদেরও তা করতে উৎসাহিত করবেন। এর ফলে তার শিক্ষার্থীরা আরও মনোযোগী এবং সফল হয়ে ওঠে। 10ম অধ্যায়, অবচেতন মনের ব্যবহারিক প্রযোগ। অবচেতন মনের ব্যবহারিক প্রযোগ আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, আমরা যদি অবচেতন মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারব। এই অধ্যায়ে তিনি অবচেতন মনের ব্যবহারিক প্রযোগের উপর গুরুত্ব দিয়েছেন। ছোট্ট একটি উদাহরণ শোনাচ্ছি। জেনিফার ছিলেন একজন ডাক্তার যিনি তার কাজের চাপ এবং রোগীদের সমস্যা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। তিনি তার অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করে এবং সঠিকভাবে তা ব্যবহার করে রোগীদের সমস্যা সমাধান করতে শুরু করেন। তার রোগীরাও তার চিকিৎসায় সন্তুষ্ট হতে শুরু করে। অবচেতন মনের জগতে প্রবেশ। ডক্টর জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড আমাদের অবচেতন মনের জগতে প্রবেশ করার এবং এর শক্তিকে ব্যবহার করার একটি অসাধারণ পথ নির্দেশ করে। অবচেতন মনের শক্তি অসীম এবং এটি আমাদের জীবনে সকল বাধা দূর করতে এবং সর্বোচ্চ সাফল্য অর্জন করতে সাহায্য করে। এই বইটি আমাদেরকে শেখায় কিভাবে আমরা আমাদের অবচেতন মনের উপর বিশ্বাস স্থাপন করতে পারি এবং এর শক্তিকে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যবহার করতে পারি। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে শোনানো এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তার সঙ্গে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেশন করে এই ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।